ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে রাজধানীতে। মূলত ঢাকা শহরের দৃশ্যপটকে চিহ্নিত করতে হোটেল লা মেরিডিয়ানের লবিতে রাখা রিকশা দেখে তর সইতে পারেননি পাকিস্তানি হাইকমিশনার। শেষ পর্যন্ত চালিয়ে দেখেছেনও। শুধু তাই নয়, রিকশা চালকদের প্রতি এই কঠিন কাজের জন্য শ্রদ্ধা জানিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ভিডিও পোস্ট করেছেন তিনি। পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, বলো কোথায় যাবে বেগম। মুহূর্তে ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। গত বছরের শেষ দিকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যে জায়গা করে নেয় ঢাকার রিকশা ও রিকশা চিত্র। ঢাকার রিকশা যে কোনো বিদেশি পর্যটকের কাছে আকর্ষণীয় বিষয়। পোস্টে তিনি লিখেছেন, লা মেরিডিয়ানের 14 তলায় রিকশা টানা। জীবিকা অর্জনের জন্য প্রায় সমস্ত আবহাওয়ায় সারাদিন ধরে টানাটানি করা সত্যিই খুব কঠিন। রিকশা চালকদের প্রতি গভীর শ্রদ্ধা। পোস্টের মন্তব্যের ঘরে সানা কামরান মালিক নামে একজন লিখেছেন, আপনার সর্বদাই শক্তি থাকুক, যাত্রীদের প্রতি ভালোবাসা। মুবাশিরুজ্জামান হাসান একজন ব্যবহারকারী জানতে চেয়েছেন, রিকশায় যাত্রী কারা ছিলেন। প্রত্যুত্তরে মজার হলে সৈয়দ আহমেদ মারুফ বলেন, স্ত্রী এবং কন্যা। তারা আমাকে ভালো পারিশ্রমিক দেয়নি। পাকিস্তান হাইকমিশনারের এই রিকশা চালানো মূলত প্রতীকী। এর মাধ্যমে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিজেকে পরিচিত করে আরও ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টা। প্রসঙ্গত, গত কয়েকদিনে ঢাকার কূটনৈতিক পাড়ার বড় খবর। প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি সংযোগ স্থাপন করেছে পাকিস্তান ও বাংলাদেশ। এতে নাকি উদ্বেগ তৈরি হয়েছে নয়াদিল্লিতে। বলা যায়, এই উদ্যোগের নেপথ্যের বড় কারিগর পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বিওডি বাংলা নিউজ ডেস্ক।